ওই নবীর উম্মত হওয়ার পরে কিছু কাজ আছে না নাই? দাড়ি চাইছা নবীরে মাঝে মাঝে কলিজায় আঘাত দিবা, এটার নাম কি উম্মত নি? যারা থোতার দাড়ি চাচ্ছে এরা নবীর দুশ্মন। এরা কি রাগ হইলেন? দাড়ি ছাড়ারা কয় হুজুর এটা কি কই কইল জিগান হুজুর করে। যারা নবীজি জীবনে কোনোদিন দাড়ি চাচ্ছেন নাই, চাচ্ছেন শুনছেন এমন? এই দাড়ি চাচ্ছেনও নাই, ছাটেনও নাই, কাটেনও নাই। যারা নবীকে ভালোবাসে, নবীর উম্মত বলে দাবি করে, এরা কোনোদিন দাড়ি ছাটবেও না, কাটবেও না। কথা ঠিক কিনা? যারা কাটবে আর ছাটবে এরা নবীর উম্মত দাবি করা সম্পূর্ণরূপে নিষেধ। করতে পারবেন না, কারণ আপনি উম্মত নামের 1 নম্বরের ধোঁকাবাজ। কথা ঠিক কিনা কও বেটা? মাঝে মধ্যে না কই ভালাই। আমি গেলাম জামালপুরে ওয়াজ করতে 19 ফেব্রুয়ারি, জামালপুর। আমার আগে এক নেতা আসছে, উনি একটু দোয়া নিবে। নেতা, নতুন নেতা আছেন এখন, ফুরান গেছে, নতুন আসছে। নতুন নেতা উঠছে, দোয়া চাবে। উনি ওয়াজ শুরু করছে, ওয়াজ করতে করতে 40 মিনিট আমারে বসায় রেখা। তাকায় দেখলাম মাশাআল্লাহ থোতাটা সাইচ্ছা ফিসদুনার মতো একবার ফ্রেশ বানায় রাখছে। এমন দাড়িসা শূন্য নেতারা ওয়াজ করলে মানুষের মুখে হাসি পায়নি কোন? এ ওয়াজ করতেছে আর মানুষ হাসতেছে, কেবারে কি ওয়াজ করে দাড়ি নাই? একজন কইয়া বলে নবীর উম্মতেরা হাতে ধরা পায়ে ধরা বলিয়া যায়, আমার নবীর আদর্শগুলো নিজের শরীরে লাগাও, নবীর ভালোবাসা দিয়া মনটা ভরে ফেলো, নবীর সুন্নত দিয়া দেহটা সুন্দর করে ফেলো। এই অবস্থায় যদি মারা যাও, কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এরে এই লোকটা কে রে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? ওই সময় নবীর আশিকেরা কি বলবে জানেন? এ ফেরেশতা তুই কি বোকা? দেখোস না মাথার টুপি খুলি নাই, থোতার দাড়ি কোনোদিন চাচি নাই, গায়ের জামা খুলি নাই, শুধু একমাত্রই নবীর ভালোবাসা। সিনা বামনের ফইতাছি ফইতা পড়া কথা একটা আছে না? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী জান্নাতের দরজা খোলার পরে উম্মতকে ডাক দিবে, আয় আয় আয়। বাংলার জমিন ওই বিহার মন্ডলে বসিয়া বসিয়া আমি নবীরে না দেখাও, আমি নবীর উপরে দরুদ পড়ছো রে, আমি নবীর সুন্নত গুলি কোনোদিন ছাড়ো নাই। আয় আয় আয়। নবী তখন আমাকে আপনাকে নিয়ে বাবা জান্নাতে ঢুকে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে ঢুকার পর ফেরেশতারা কি বলবে জানো নি? ফেরেশতা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে সালাম, তোমাদের সবাইকে সুস্বাগত, তোমাদেরকে অভিবাদন। এ বাবা, তখন সালাম জানানোর পরে এরা দেখবে একদিকে নাট্য মঞ্চ দেখা যায়, আর একদিকে বাবা গানের আসর জমছে, অন্যদিকে মদের আসর জমছে, কত গুনার কাজ। সুন্দরী সুন্দরী নারীরা পাতলা পাতলা কাপড় পরে দাঁড়াই রইছে, কেমন সুন্দর জানো নি? এই দুনিয়ার সমস্ত সুন্দরী মহিলাদেরকে একত্রিত করলে, এদের সব সৌন্দর্য একত্রিত করলে ওই নারীদের নখের সৌন্দর্যের সমান হবে না। জান্নাতীরা চোখ ফিরাইয়া ফেলবে আর বলবে আল্লাহ,
যেই গুনার কাজ তোমার বই দুনিয়ায় করি নাই, কোনদিন মদের বোতল হাতে লই নাই, কোনদিন এই গানের আসরেও যাই নাই, একমাত্র তোমার ভয়। এই নাট্য মঞ্চে যাই নাই, একমাত্র আল্লাহ তোমার ভয়। আজ এগুলি আবার জান্নাতের মধ্যে কেন? আল্লাহ তাআলা বলে তিবতুম, আমি দেখলাম দুনিয়াতে আনন্দ করতে পারো না আমার ভয়ে, তিবতুম, এখন জান্নাতে আনন্দ করো, যা মন চায় তাই করো, আর গুনাহ হবে না, আর বাধা দেওয়া হবে না। জোরে বলেন সুবহান। ভাইরা আমার, জান্নাতীরা আনন্দ ফুর্তি করতে শুরু করবে, এমন আনন্দ, হে বাবা, আনন্দে মেতে উঠবে, সব ভুলে যাবে। হঠাৎ করে বাবা এদের মধ্যে পাগলামি দেখা দিবে, এরা বলবে জান্নাতু দোজখ সে ইয়া রব ক্যা কারো, জান্নাতু দোজখ সে ইয়া রব ক্যা কারো, আরজু হ্যায় हम तुझे देखा करो, आरजू है हम तुझे देखा करो, और गलमा जतने नेमत है तू, और गलमा जतने नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू, सबसे बढ़कर नेमत दीदार तू। अल्लाह ताला ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, এত পাগলামি কেন করতেছো? এত নেয়ামত পাইলা, এত নেয়ামত দিলাম, এত সুখ শান্তি দিলাম রে, এরপরে এত না তোমরা কেন এমন পাগলামি শুরু করলা? এরা বলবে আল্লাহ দুইটা কারণে। এক নাম্বার কারণ, এই জান্নাতে কয়দিন রাখবা এই ঘোষণাটা জানায় দাও, আবার বের করে দিবা। আল্লাহ তাআলা জবাব দিবেন, আল্লাহ তাআলা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও বান্দা আমার, এই জান্নাতে তোমরা চিরকাল থাকবা, আর বের করা হবে না। সুবহানাল্লাহ। আর দুই নাম্বার কি বলো? ও আল্লাহ, তোমারে না দেখা নামাজ পড়লাম, তোমারে পাওয়ার জন্য কত মাহফিলে গেলাম, পাইলাম না, মাদ্রাসায় গেলাম, পাইলাম না, মসজিদে গেলাম, পাইলাম না, কত দরবারে গেলাম, পাইলাম না, শেষ পর্যন্ত মক্কায় মদিনায় গেলাম, সেখানেও পাইলাম না। না দেখা তোমার ইবাদত করলাম, তোমার সেজদা করলাম, রুকু করলাম, তোমার তাসবিহ আদায় করলাম, তোমার জিকির করলাম। আজকেও জান্নাতে আইসা আড়াল থেকে শুধু কথা বলো গো, তোমারে তো দেখি না, তুমি কই? আল্লাহ তাআলা তখন পর্দা সরায় দিবে, জান্নাতের আমার আল্লাহকে দেখতে পাবে। জোরে বলেন না সুবহান। আল্লাহ